লাস্টের একটা ফার্স্ট জানো তো? ভোজের আগে হারানো হয়েছে। কি বলে এটাকে? ওস্তাদের মার ভোর ভোরে। হ্যাঁ দেখো, ওইটাও তো মানুষ চিন্তা ভাবনা করেছিল যে এই খেলাটা পিলি যাবো নাই, কিন্তু যারা ওই মনোভাব করে ঘরে ছিল তারা পস্তায় মূল্য আর কি। আধা ঘন্টা নিবে কি, আধা ঘন্টা নিচে আমার খেলা মাথা করবে না, মানে ওটা গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে খেলাটা। দেখলি যতবার লাগিয়েছে তো আধা ঘন্টা নিয়েছে খেলাটা। ওটা শুনো, সব ডুবে কি আর শালুক পাওয়া যায়? হ্যাঁ নাই বলে যে সব ডুবে গিয়ে শালুক পাওয়া যায়। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তো আজকে আপনারা স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে আজকে 25শে ভাদ্র আমি এসে উপস্থিত হয়েছি টামনা থানার অন্তর্গত মিসিডিয়াসরে। তো এইখানে আজকে আমাদের 1 নম্বর যিনি কারার মালিক সেও আছেন এবং যিনি কারা নিয়ে এসেছেন লড়াই করার জন্য 1 নম্বরের জোড়া, সেও আমাদের রিমোট কন্ট্রোল বাবু আছেন। তো যাই হোক, আজকে ইনাদের সামনে দুজনেরই সাক্ষাতে কিছু কিছু তথ্য তুলে ধরবো, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমে যিনি কারা নিয়ে এসেছেন সেই দাদার কাছ থেকে আপনারা দু এক কথা শুনুন। নমস্কার। নমস্কার। বলছি একটু আপনার নাম পরিচয়টা? আমার নাম ভূদেব মাহাতো, গ্রাম ধামছড়া, পোস্ট চাঁচড়া, জেলা থানা পুরুলিয়া। যাই হোক, এখন বর্তমানে কোথায় উপস্থিত আছেন? বর্তমানে মিসিডিতে। মিসিডিতে, আচ্ছা। কতক্ষণে পৌঁছেছেন? 4টে। কারা নিয়ে এসেছেন? কারা নিয়ে এসেছি। যাই হোক, মোটামুটি 80,000 মধ্যে কোনো অসুবিধা নাই? না, কোনো অসুবিধা নেই। তো এর পূর্বের ভিডিও বলা ছিল যে আমার কারা মোটামুটি 10:30টার মধ্যে যেমন লাগে। যাই হোক, এই মালিকও আছে, এনার কাছ থেকে দু কথা তুলে ধরবো। তো ইনি তো সেই শর্তে আশা করছি রাজি হবেন? না, সব ঠিক আছে, ওদিকে সব ঠিকঠাক? ঠিক আছে, মানে সেই হিসাবেই নিয়ে আর এসেছেন। যাই হোক, 1 নম্বরে হয়েছে জোড়াটা? 1 নম্বরে হয়েছে। প্রাইসটা কত আছে? আর প্রাইস আছে 21,000 টাকা আর সান্ত্বনা 5,000। ওই সেটিংটা? হ্যাঁ, সেটিংটা যেটা 5,000 টাকা সেটিং করেছি। সেটিং করেছি 5,000 টাকা এটা। আচ্ছা। যাই হোক, অন্য দিনের তুলনায় আজকে কারার মৌসুম কেমন? মৌসুম ঠিকই আছে। ঠিকই আছে। হ্যাঁ, মোটামুটি আমাদের দর্শকরা যদি আপনার কারা এই বংশীবাবুর কারার সাথে লাগে তো অন্য আসরের মতনই দেখবে না? অন্য আসরের মতনই দেখাবো। হ্যাঁ, অন্য আসরের মতনই হবে। আধা ঘন্টা নিবে কি, আধা ঘন্টা নিচে আমার কারা মাথা করবে না, মানে ওটা গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে খেলাটা। দেখলি যতবার লাগিয়েছে তো আধা ঘন্টা নিয়েছে খেলাটা। সেই হিসাবে আজকেও মানে ওই আশাটা নিয়েই বলছি। দেখো, মানুষ তো যেটা দেখে মানে দেখলাম যে না কারাটা এখন লাগে, ওইটা আশা আশঙ্কা নিয়ে বলছি যে লাগবে কারাটা। যাই হোক, দর্শক তো আমাদের যত ইউটিউবার বন্ধুরা হয়েছে সবার ভিডিও আর কি দেখিয়ে দিল। আমার হচ্ছে লাস্ট ভিডিও, চলবে না আমারটা? কেন চলবে না? লাস্টের একটা ফার্স্ট জানো তো? ভোজের আগে হারানো হয়েছে। কি বলে এটাকে? ওস্তাদের মার ভোর ভোরে। তোমার মার ভোর ভোরে। তাহলে যাই হোক, মোটামুটি এই দাদাই কতক্ষণে কি বলেছে যে ছাড়বো বলে? দাদাই তো কাছে এসে বলবে দাদাই। হ্যাঁ, তাহলে এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আর কি দু একটা কথা বলুন। দর্শককে বলবো সকাল সকাল আসতেই বলবো, যেমন লড়াই দেখতে আসে, উপভোগ করে লড়াই দেখে করি। তারপরে আপনার বন্ধু এখন রিমোট চিপ চেনে ঘরলে বাইরে আনছে না কে? হেমন্ত বাবু। ও, হেমন্ত বাবু আসছে, রাস্তায় আছে। হ্যাঁ, রাস্তায় আছে হেমন্ত বাবু। বলেছে আসবে বলে? সেদিন তো একসাথে সেই ভিডিও করা হয়েছিল, তখনই বলে দিল যে আমি অবশ্যই পৌঁছিব। না, আসবে। বলেছে মানে পৌঁছিবে? হ্যাঁ, পৌঁছিবে। তাহলে যাই হোক, আমাদের দর্শকদের ভরসা মোটামুটি যদি আপনার কাড়ায় মাথা দিয়ে দিল বংশীবাবুর কাড়ায় 8 ঘন্টার আগে হিলছে না? 8 ঘন্টার আগে হিলবে। হ্যাঁ, ইয়ার পূর্বে জয় কতবার? জয় 7 বার। 7 বার? মানে লাগাইছেন মোট কতবার? 8 বার লাগাইছি, একবার পরাজয় হয়েছে লাকাতে। লাকা আসরে একবার পরাজয়। তখন প্রাইসটা কত ছিল? ওইটা ছিল 31,000 টাকা, 6,500 টাকা খুঁটায় বাঁধিয়েছিল। আচ্ছা, ওই 6,500 সেটিংটা? হ্যাঁ, সেটিংটা। এই 6,500 টাকা সেটিং ছিল। তাহলে যাই হোক, এই মালিকের সাক্ষাতে দু এক কথা শুনলেন। এরপর আমাদের স্বয়ং কাড়ার মালিক আছে, আজকে যিনি মেলা দেখিয়েছেন বা ওনার কাড়া আজকে কি রকম ভরসা আছে, আমাদের দর্শকরা কতক্ষণের মধ্যে লড়াই দেখতে পাবে, কোটি কাড়া আছে, সমস্ত বিবরণ তুলে ধরছি। মালিক নমস্কার। নমস্কার। যাই হোক, একটু আপনার নাম পরিচিত বলুন। আমার নাম হচ্ছে বংশীধর মাহাতো, গ্রাম মিসিডি, থানা টামনা, জেলা পুরুলিয়া। যাই হোক,
আজকের মেলার বিবরণ সম্পর্কে আর কি দু একটা কথা বলুন। ভূদেব বাবু তো আপনাকে যা শর্ত দিয়েছিল আপনি সব শর্তেই রাজি। হ্যাঁ, আমি দেখো আমাদের বন্ধুত্ব লড়াই, আমি যার সাথে কাড়া লাগাই তার সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, প্রতিটা মালিকের কাছে তুমি খবর নিয়ে দেখো, ঠিক একটা সম্পর্ক তৈরি নিয়ে যাই, যে যেদিন থেকে কাড়া লাগায় সেই দিন থেকে দেখো কুটুমালির মতন হয়ে যায়। আমাদের বিবাহ শাদী বন্ধু বান্ধব যে কোনো কাজ হয় মানে খুঁজা ইহারলে হয়ে যায়, নিমন্ত্রণ করারলে, এরকম ধরনের আমার ব্যবহার। তবে হয়তো কেউ যদি যাই আরো ঘরে যাই উল্টা পাল্টা বলে দেয়, ওটা হলে আলাদা গল্প। কিন্তু সেইটা ওদের দেখো বলবো যে ওইটা যেমন আমাদের তাকে ওই জিনিসটা যেমন না হয়, ওই জিনিসটা যেমন না হয়। কাড়া আজ আছে কান নাই থাকবে। হ্যাঁ, কাড়া আমি হয়তো এটা এমনি হইলেও পরে আরো কাড়া কিনে নিতে পারবো, ওটার জন্য কোনো ব্যাপার নাই, কিন্তু এই ব্যবহারটা কিনতে পারা যাবে না। হ্যাঁ, সেই জন্য বলছি যে দর্শক বন্ধু আপনারা চলে আসো তাড়াতাড়ি, আমাদের ভূদেবদা পৌঁছে গেছে। মাঠের ঠিকানাটা বলে দেন। মাঠের ঠিকানা হচ্ছে ওই তো পানকৃষ্ণ, আর আমার যে এখানে হয়েছিল লড়াইটা বিশ্বযুদ্ধটা, সেই কুরুক্ষেত্রের মাঠেই হবে লড়াই আজকে, ওইখানেই হবে লড়াই। আচ্ছা, ওইখানে রেজাল্টটা কি রকম ছিল? যেটা ওই ইয়ার পূর্বের যে লড়াইটি পেরে নিয়েছে আপনার সিং ভাঙাটা। ওটা দেখো, ওইটাও তো মানুষ চিন্তা ভাবনা করেছিল যে এই খেলাটা পিলি যাব নাই, কিন্তু যারা ওই মনোভাব করে ঘরে ছিল তারা পস্তায় মূল্য। আর কি বলবো, আজ যদি দর্শকরা মানে ওই রকম ভাবে মনোভাব নিয়ে আসবো না করে, তাহলে তাকে পস্তাতে হবে। দেখো দুই মন করলে কোনো কাজ সফল হয় নাই, হয় কি? এক মনে যে কোনো কাজ করতে হবে তাহলে সঠিক হয়। তো তেমনি এই খেলাটাও আমার পিলিয়েই বটে, নাই বলিব নাই। তবে কতদিন আগে এনেছেন এটা? মোটামুটি ওই মাঘের 24 দিনে লড়াই ছিল ইয়ার, আমাদের মনোজ বাড়ির ইটকার, ওই সেই দিনটা লড়াই দেখলি আর সেই দিনে নিয়ে আসিছিল। তাহলে ইকারের তখন জয় হয়েছিল না পরাজয় ছিল? উহাদের হাতে জয়ই ছিল সেই সময়, মানে নিয়ে রাখে। হ্যাঁ, তারপরে আমি এই জ্যৈষ্ঠীর 24 দিনে লেগেছিলি কুকুড়া মুড়ে, ওইখানে মাথা দিল নাই, মানে একদম সোজা গবাড়িয়া দৌড়িয়ে দিল। সেই জন্য বলছি যে মানে আমার কাড়া পিলিয়েই বটে। তাহলে প্রত্যেকবারই তো এরকম আপনি বলেন যে আমার কাড়াটা পিলি, আর এদিকে যেগুলা সেই ভালো ভালো লাগনি নামি দামি রসিক গুলানকে পিলি করছেন। ওটা শুনো, সব ডুবে গিয়ে শালুক পাওয়া যায়? হ্যাঁ, নাই বলে যে সব ডুবে গিয়ে শালুক পাওয়া যায়, তো তেমনি বটে। যাই হোক, এখানে 1 থেকে 4 পর্যন্ত আছে মানে আপনার কাড়া সিরিয়াল। হ্যাঁ সিরিয়াল। তো কোন দিকে আগে ঢুকবে বা কত নম্বর করে? শোনো, একটা জিনিস আছে, আমার মানে আবহাওয়ার কাছে হবে। যদি খুব রোদ হয়ে যায় আর একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, তাহলে আমি 9টা 9:30 ওই কাড়াটা ঢুকাই দিব, 4 নম্বরটা। আচ্ছা, ওইটাই যতটুকু দেখাইলো, তারপরে 1 নম্বর 10টা 20 বলেছি, 10টা 20 আমি খুঁটাই বাঁধি দিব কাড়া এনে। বাহ, তারপরে কন্ট্রোল বাবু যত জলদি হ্যাঁ, যত জলদি আনবে। কন্ট্রোল বাবুই তো বলেছে যে আমার পাশে আসর ঢুকাই দিব। হ্যাঁ, তো খুঁটাই বাঁধে। তো ঠিক আছে, তো সেইটা প্রাইজ গুলো একটু বলে দেন। প্রাইজ যেমন আছে প্রথম কাড়াটায় আমার নিজেরটাই আছে, তোমার প্রাইজ আছে 21,000। আর এই যে ভূদেব বাবু সারাই লড়াই দেখাই ঘুরে বলে না, তার জন্য আমি লাগনি কাড়া হিসাবে যারাই জড় পাই তাকে আমি সম্মান স্বরূপ কিছু একটা দিই। তো ইয়াকে 5,000 দিব বলেছি। সেটিংটা না, ওটা সম্মান, ওটা সেটিং মানে অন্যদিকে যাচ্ছে গল্পটা, ওটা সম্মান। এই ভূদেব বাবু বলে যে আমাকে সেটিং করেছে, এইটা না, ও বলছে পারে, কিন্তু আমি তো আর ওটা বলবো না, আমি সম্মান দিব। ঠিক। হ্যাঁ, আর তারপরে আছে 2 নম্বরে, যেটা 2 নম্বর কাড়া, সেটাই আছে প্রাইজ 21,000। কাড়ার মালিক হচ্ছে রাজা খান্দা সাগর চন্দ্র মাহাতো। ওইটা আপনার কমিটির পক্ষে? হ্যাঁ, কমিটির পক্ষে। জোড়াটা কোন মালিক? জোড়াটা হয়েছে তোমার এই কোনাপাড়া লম্বধর মাহাতো। আচ্ছা, 3 নম্বর আছে কাড়ার মালিক হচ্ছে মানহাড়া দিলীপ মাহাতো, প্রাইজ আছে 10,000। জোড়া হয়েছে মুক্তাপুর শান্তিরাম মাহাতো। 4 নম্বরে হচ্ছে কাড়ার মালিক রাজেশ মাহাতো মানহাড়া, প্রাইজ আছে 5,000। জোড়া হয়েছে আমাদের এই যে গুরপার, কি যে বললো, হ্যাঁ গুরপার এই বটে, আমার নামটা তখন ভুলে গেলি। হ্যাঁ, ভুলে গেলি। প্রত্যেক মালিক এটা বলেছে যে
দাঁড়াই সিং ভেঙে দিব কেউ বলেছে তোমাকে। হ্যাঁ 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 তো যাই হোক, সেই মালিক দেখো আমার বর্তমানে আপনার কি বলার এখন উচিত? মোটামুটি সবাই পৌঁছে গেছে, হ্যাঁ, কেউ বাদ নাই খেয়ে। আজকার কি কৃতিত্ব আছে হ্যাঁ মানে এইখানেই দেখাবে। দেখা দেখি হবে। হ্যাঁ ঠিক। কে কি করে আর আমারও পিলিকাড়াই কি করে হ্যাঁ, সেটাও হবে। কেন গুছে হ্যাঁ রাখে না গুছাই না দেখেই দৌড়িয়ে দেই আর রিমোটে রান দেখে। যাই হোক, তাহলে মোটামুটি দুই মালিকে আজকে মানে একদিনে হয়ে গেছেন। হ্যাঁ। কাড়া ছাড়া ছাড়ির ব্যাপারও সমস্ত হ্যাঁ কাড়া ছাড়া ছাড়ির ব্যাপার ওটা বলে দিয়ে আছে যে দেখ বাবু আমার কাড়া যদি দেখেই দৌড়িয়ে দেই তাহলে ছাড়াই লিবার ব্যবস্থা করবে। ঠিক। হ্যাঁ কেননা ফালতু রগদা করাই তো কোনো লাভ নাই। যাই হোক, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। যাই হোক, হ্যাঁ তাহলে বুঝতেই পারলেন যে আজকে ইনারা দুই মালিক একসাথে এসে নিয়ে সকাল সকাল আগে ভাগে যাই ইউটিউবের মাধ্যমে ফাবড়া পাবড়ি পাইরে গেলছে। ইনার শর্তে ইনি রাজি আর ইনার শর্তে ইনি রাজি। তাহলে আজকে দুই লোকের কথায় উদ্দেশ্য মানে নিয়ে দুজনেই রাজি হয়ে নিয়ে এসে নিয়ে পৌঁছে গেছে। তো যাক, আজকে রিমোট কন্ট্রোল করা আমাদের আজকে কিরকম গতিবেগে যাবে বা এখন বর্তমানে কিরকম মৌসুম আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার।